ফুলছড়িতে কেন দ্বিতীয় যমুনা সেতু হওয়া দরকার? তর্কে নয়, যুক্তিতে আসুন। আজকে আমরা এই বিষয় নিয়ে 4টি গুরুত্বপূর্ণ পয়েন্টে আলোচনা করব, আর একটা একটা করে আমরা সব যুক্তি বিশ্লেষণ করব। পয়েন্ট 1, দুর্ঘটনা ও শহরের প্রভাব। যদি বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু করা হয়, তাহলে সেতুর মধ্যে কোনো দুর্ঘটনা বা জ্যাম হলে তার সরাসরি প্রভাব গাইবান্ধা শহরের ভেতরে পড়বে। ফলে পুরো শহর অচল হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে। কিন্তু যদি সেতু ফুলছড়িতে হয়, তাহলে দুর্ঘটনা বা জ্যাম বাইরের অংশেই সীমাবদ্ধ থাকবে, শহরের ভেতরে কোনো প্রভাব পড়বে না। পয়েন্ট 2, রেল লাইন ও অবকাঠামো সুবিধা। বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত যদি দ্বিতীয় যমুনা সেতু করা হয়, তাহলে নতুন করে রেল লাইনের রাস্তা বসাতে হবে এবং যানবাহন চলাচলের জন্যও নতুন করে সম্পূর্ণ রাস্তা উন্নয়ন করতে হবে। এতে সরকারের অনেক বড় অঙ্কের অতিরিক্ত টাকা খরচ হবে। অন্যদিকে যদি ফুলছড়িতে যদি সেতু করা হয়, তাহলে গাইবান্ধা থেকে উল্লাবাজার পর্যন্ত ইতোমধ্যে ভালো রাস্তা আছে, আর রেল লাইনও আগের আছে। ফলে নতুন করে বড় কোনো অবকাঠামো তৈরি করার প্রয়োজন হবে না এবং সরকারের অনেক টাকা সাশ্রয় হবে। পয়েন্ট 3, রাস্তা ও জমি অধিগ্রহণ খরচ। বালাসীঘাট থেকে সেতু করতে হলে গাইবান্ধা শহর থেকে বালাসীঘাট পর্যন্ত রাস্তা প্রশস্ত করতে হবে, নতুন রেল লাইন বসাতে হবে এবং অনেক জমির দরকার সরকারের। এতে সরকারের অনেক বেশি খরচ হবে। কিন্তু ফুলছড়িতে দ্বিতীয় যমুনা সেতু হলে সরকারের অনেক জমি আগেই থেকেই আছে, রেল লাইনও আগে থেকেই। তাই নতুন করে জমি কিনতে হবে না, নতুন করে রেল লাইন বসাতে হবে না। এতে সরকারের খরচ অনেক কমে যাবে। পয়েন্ট 4, দূরত্ব ও অর্থনৈতিক সুবিধা। বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ প্রায় 8 থেকে 9 কিলোমিটার দূরত্ব, কিন্তু ফুলছড়ি থেকে বাহাদুরাবাদ প্রায় 4 থেকে 5 কিলোমিটার। এতে নির্মাণ খরচ অনেক কমে যাবে এবং সরকারের অনেক টাকা সাশ্রয় হবে। সব দিক বিবেচনা করলে দেখা যায় ফুলছড়িতে দ্বিতীয় যমুনা সেতু হলে ঝুঁকি কম, খরচ কম এবং অবকাঠামো অনেক বেশি কার্যকর হবে। এখন প্রশ্ন আপনাদের কাছে, ফুলছড়িতে কি দ্বিতীয় যমুনা সেতু হওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানান, কারণ আপনার এক কণ্ঠই বদলে দিতে পারে ভবিষ্যৎ।